সামনেই জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে যেটা না করলেই নয় সেটা হলো তালের বড়া। তালের বড়া ছাড়া জন্মাষ্টমী কিন্তু হবেই না, কারণ তালের বড়া যে গোপালের ভীষণ প্রিয়। তাই আমি আজ বানাচ্ছি গোপালের প্রিয় তালের বড়া। তালের বড়া বানানোর জন্য আমি প্রথমেই 1 কাপ সুজি কিছুটা জল দিয়ে 10-15 মিনিটের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। এদিকে এই সময় আমি তালটা ছাড়িয়ে তালের পাল্পটা বার করে নেব। প্রথমে এই যে পার্টগুলো আছে এগুলো একটা একটা করে খুলে নেব। এবার মাথার ওপরে যে ডাঁটিটা আছে এই ডাঁটিটাও আমি টেনে এভাবে খুলে দেব। তালটা যদি ভালো পাকা হয় তাহলে এটা খুলতে কোনো অসুবিধাই হবে না। এবারে আমি স্কিনটা এইভাবে টেনে টেনে খুলে নেব। পুরো তালটাকে আমি আস্তে আস্তে এভাবে ছাড়িয়ে নেব। দেখো তালটা ছাড়ানো হয়ে গেছে। 3টে আটিও আমি আলাদা করে নিয়েছি। এবারে এই আটিগুলো একটু হাত দিয়ে এভাবে নরম করে নিতে হবে। আমি সামান্য একটু জল ব্যবহার করছি, তোমাদের যদি প্রয়োজন না হয় জল দেবে না। তবে এই তালের পাল্পটা বার করার সময় যতটা জল কম ব্যবহার করা যায় ততটাই ভালো। এবার আমি একটা এই ধরনের গ্রেটার নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যেরকম গ্রেটার থাকবে তোমরা সেরকমই নিতে পারো। এভাবে গ্রেটার দিয়ে আমি তালের আটিগুলোকে ঘষে ঘষে তালের পাল্পটা বার করে নেব। এভাবে করলে খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে পাল্পটা বেরিয়ে আসে। দেখো আমার তালের পাল্পটা কি সুন্দর করে বেরিয়ে এসেছে। এবার আমি এটাকে কালেক্ট করে নেব। যে তালের পাল্পটা আমার বেরিয়েছে এটা এরকম একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিলাম, আর একটা চামচ দিয়ে এভাবে তালটাকে আমি ছেঁকে নেব। এই তালের পাল্পটার মধ্যে অনেক আঁশ থাকে যেগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না, সেই জন্য এভাবে ছেঁকে নিতে হবে। দেখো আমি এইভাবে ছেঁকে নিয়েছি তালের পাল্পটা। আঁশগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এই আঁশগুলো তুলে আমি ফেলে দেব। তো তালের পাল্পটা আমার রেডি হয়ে গেছে। এইবার একে একে সব কিছু আমি এটার মধ্যে মেশাবো। প্রথমেই যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম তার ওপর থেকে জলটা আমি ফেলে দেব। এবার এই সুজিটা আমি তালের পাল্পের মধ্যে দিয়ে দেব। এর সাথে দেব 2 কাপ চিনি। তোমরা চিনির পরিবর্তে চাইলে গুড়ও ব্যবহার করতে পারো। আর দেব 2 কাপ ময়দা। দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা কিন্তু অবশ্যই দেবে, এটার জন্য কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আর দিচ্ছি 1/2 টিস্পুন মৌরি। মৌরিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার সবকটা জিনিস আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো সুন্দরভাবে আমি ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিলাম, আর একটা প্লেট দিয়ে আমি মিনিট 10-15 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলব। এখন এটাতে যা মেশাবো সেটা হচ্ছে 1/2 টিস্পুন বেকিং পাউডার, আর দেব নারকোল কোড়া। নারকোল কোড়া আর বেকিং পাউডারটা ঠিক ভাজার আগেই দিতে হবে। এবার সবকটা জিনিস আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটার আমার একদম রেডি। এবার শুধু ভেজে নেওয়ার পালা। হাতে একটু জল লাগিয়ে নিয়েছি। এবারে আঙুলের সাহায্যে এইভাবে ব্যাটারটা তুলে নিয়ে সোজা একদম কড়াইতে তেলের মধ্যে আমি একটা একটা করে বড়ার মতো দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিতে হবে,
না হলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। এভাবে আমি একে একে সবকটা বড়া দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি দিয়ে নাড়ানো যাবে না বা উল্টানো যাবে না। যখন একটু শক্ত হয়ে যাবে তখন এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই রাখতে হবে, রেখে আস্তে আস্তে বড়াগুলো এইভাবে ভাজতে হবে। দেখো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম ঠিক ডার্ক ব্রাউন করে বড়াগুলো ভেজে নিতে হবে। এভাবে আমি সবকটা বড়া একে একে ভেজে নেব। বড়াগুলো কিন্তু ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভেতর থেকে সেরকমই সফট, আর ভেতর থেকে খুব সুন্দর কুকও হয়েছে, কোথাও কিন্তু কাঁচা নেই। তাহলে ঠিক এভাবেই বানিয়ে ফেলো তোমার গোপালের জন্য তালের বড়া। দেখবে এই তালের বড়া খেয়ে গোপাল খুব খুশি হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।